সর্বখানা সমর্পণ করে মায়ের কোলে পড়ে থাকা গাদা ছেলের মতো নিশ্চিষ্ট হয়ে থাকে। আমার প্রতিজ্ঞা যেতে সঙ্গে চিত্তানন্দ বসব না খেলে যেতে পারবে না, আমারই সব দায়িত্ব। তাহলে এখানে খাওয়াতে হবে, কিন্তু এটা তো মন পথ কি প্রয়োগ করা। এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেলেন বিরাট একটা কলা গাছ, দু চারটা কাঁদি পেকেছি। অমনি গোবিন্দ বলছেন, এই দেখ পাকা কলার কাঁদি দেখা যাচ্ছে, চল তোকে কলা খাইয়ে ঘরে ফিরবো। সেই বলেছে আর অমনি মধুমঙ্গল উঠে বলছে চল 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 চল। গোবিন্দ বলছে এক্ষুনি ওঠার শক্তি নেই বললি, এত জোরে লাফিয়ে উঠলি কি করে? বলে ওই যে খেতে পাই বা না পাই, পাকা কলার কাঁদিটা দেখালি তো, ওটা দেখেই আমার শক্তি এসে গেছে খাওয়ার আগে। তাহলে চল চল। যাচ্ছে বৃন্দাবনের সব চিন্ময়। এবার যে কাঁদিগুলো কাঁচা ছিল তারা দেখছে আমরা কাঁচা তো, তাই এই সৌভাগ্য লাভ করবো না, গোবিন্দ আমাদের গ্রহণ করিবে না। কেন আমরা কাঁচা? যে পেকেছে সে গোবিন্দের সেবায় লাগিবে, তার সকাল সেবায় লাগিবে। তাহলে যখন গোবিন্দ আমরা পাকবো তখন সেদিন গোবিন্দার নাও আসতে পারে। তাহলে তো আমরা যে আমাদের জন্মটা ব্যর্থ হয়ে গেল। তখন এই পাকা কলার কাঁদির সঙ্গে দেখতে দেখতে তারা এককালে পেকে গেল। গোবিন্দ সেবায় লাগবে বলে এককালে পেকে গেল। আর ভাগ্যে জগৎকে জানিয়ে দিল কালাকালের অপেক্ষায় থেকো না, তাই সেবায় লাগার সৌভাগ্যটা জীবনে নাও আসতে পারে। তাই যখনই সুযোগ পাবে তখনই পক্বতা মানে পরিপূর্ণতমভাবে সেবার যোগ্যতা অর্জন করে। মধুমঙ্গল বলছে দেখ সব কাঁদি পাকা পুষ্টি, চল 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 চল। প্রবেশিল কত নীল নসরঙ্গে মঙ্গল সঙ্গে দাঁড়ালো 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 সুন্দর মগর নিচে থেকে পারা যাচ্ছে না। মধুমঙ্গল বলছে খান্ডিত কিন্তু এত উঁচুতে কাঁদিগুলো রয়েছে নিচে থেকে পাওয়ার কোনো উপায়। দাঁড়া দাঁড়া আমি ব্যবস্থা করছি রে মধুমঙ্গল। শ্রীরামের কাছে গিয়ে বলছে ওরে শ্রীরাম, এই দেখ আমি নিচু হয়ে বসে পড়িলাম, আর বিলম্ব করিস না, আমার কাঁধে উঠে রে
দাদা দাঁড়িয়ে আছে, সবাইকে ভাগ করে খেতে হবে। শ্রীরাম বলছে, ধের, তুই রাজার ছেলে, তুই কি আমাকে নিয়ে দাঁড়াতে পারবি? তারপর করতে করতে দিব্যি থেকে ধপাস করে আমার ট্রাই করবে। গোবিন্দ বলছে, না না, পড়ে যাওয়ার ভয় করিস না। কিভাবে আমার কাঁধে উঠবি জানিস? এইখানে বসবি আর পা দুটো তোর আমার বুকের উপরে ছড়িয়ে দিবি। আর ওরে শ্রীরাম, আমি যত্ন করে ধরে রাখবো, যত্ন করে ধরে রাখবো, যত্ন করে ধরে রাখবো, যত্ন করে ধরে রাখবো। শ্রীরাম তো চরণ দুটি যত্ন করে ধরে রাখবো। শ্রীরামের চরণ দুটি আমার হৃদয় মাঝে, আমি যতন করে ধরে রাখবো, ধরে রাখবো, বুঝলি? কিচ্ছুতেই করবি না। শোন, তুই ছেড়ে রাখ, জগৎ জানিয়ে দিস। কি জানিয়ে দিবি? আমি যারে ধরি সে আর পরে না রে, আমি যারে ধরি সে আর পরে না রে। একজন মেনো জীবনে জনে আমি জানি ধরি সে আর পরে না। আমি জানি ধরি সে আর পরে জন্মে জন্মে জানি ধরি সে আর পরে না। বলি ধরা ধরা দিয়ে দেখে না রে, আমায় ধরা দিয়ে দেখে না রে। ধরা ধরা দিলে যাবে ধরি কি না, কেউ ধরা দিয়ে দেখে না রে। ধরা দিলে আমি বলে গোবিন্দ তোমার ভোলা ধরা দিলে আমি ধরি গোবিন্দ